উত্তর মালদাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো শনিবার। মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজ পেল উত্তর মালদার চারটি স্টেশন। স্বভাবতই এই প্রাপ্তিতে এদিন খুশির হাওয়া বয়ে যায় গোটা মালদা জেলা জুড়ে। জানা গেছে, উত্তর মালদার শ্রীপুর, হরিশ্চন্দ্রপুর, ভালুকা এবং মালাহার স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি পূরণে উদ্যোগী হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার উদ্যোগে রেল প্রশাসন উত্তর মালদার ওই 4টি স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ট্রেনের স্টপেজের অনুমোদন দেয়। সেই মতো শনিবার রেল প্রশাসনের পক্ষ থেকে 4টি স্টপেজ আনুষ্ঠানিকভাবে চালু হয়, যা শ্রীপুর স্টেশনে সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। যে আমাদের একটা ট্রেন যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে যেটা আমাদের মালদা টাউন যাচ্ছে, আমাদের এই ট্রেনটির আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। আজকে এখানে এই ট্রেনটাকে উদ্বোধন করা হলো, যেটা হচ্ছে 15709 15710 আমাদের মালদা টাউন নিউ জলপাইগুড়ি এই এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে এখানে 2 মিনিটের জন্য এখানে দাঁড়াবে, তার ব্যবস্থা হয়েছে। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এই ট্রেন এবং ট্রেনের যে কানেক্টিভিটি, তাছাড়া আমাদের যে সমস্ত হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দেশ জুড়ে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই পশ্চিম বাংলায় যাতে আমাদের ট্রেনের যোগাযোগ আরও বাড়ানো যায়, ট্রেনের যে যোগাযোগের যে সমস্ত আমাদের লাইনগুলো আছে আরও উন্নত করা যায়, তার ব্যবস্থা করতে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে মালদা শহরের বুকে 11টি দোকান ভাঙচুরের ঘটনায় অবশেষে কড়া সিদ্ধান্ত গ্রহণ করল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। জেলা জুড়ে 24 ঘন্টায় ব্যবসা বন্ধের ডাক দিলেন আগামী সোমবার। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের বুকে এক নজিরবিহীন ঘটনা ঘটে। মালদা শহরের 19 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের পাশে একাধিক দোকানঘর কেউ বা কারা রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে সরব হন মালদা মার্চেন্টের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন শুরু করেন। মালদা মার্চেন্টের ব্যানারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সুবিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্ণা শুরু করেন এবং ঘটনায় জড়িত মূল মাথাকে গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত সেই মূল মাথাকে গ্রেপ্তার করেনি, যার প্রতিবাদে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের কর্মকর্তারা আগামী সোমবার মালদা জেলা জুড়ে 24 ঘন্টা ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেন। শনিবার সেই সিদ্ধান্তের কথা জানান দেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। গত 9 তারিখ জয়লাস বিল্ডিংয়ে 11টা দোকানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বুলডোজার দিয়ে রাত্রি 2:30টার সময় বুলডোজার দিয়ে 11টা দোকানকে ভাঙার চেষ্টা হয়েছে এবং জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, শাসক দলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের যে প্রমোটার, সেই প্রমোটার কিন্তু জেলা রাজনৈতিক নেতার মদতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে মালদা জেলার ব্যবসায়ী সমাজকে নিয়ে 185টা সংগঠন এবং প্রায় 1,10,000 ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স, তাদের এক বিভিন্ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী সোমবার সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি। আগামী সোমবার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের পর শনিবার সকাল থেকে মালদা মার্চেন্টের পক্ষ থেকে মালদায় মাইকিং করা শুরু হয়। মাইকিং করে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত সর্বসাধারণকে জানান দেওয়া হয়। পাশাপাশি বেআইনিভাবে রাতের অন্ধকারে দোকান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবারেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের অবস্থান ধর্ণা চালিয়ে যান এবং সুবিচার না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক। যেই দুষ্কৃতীরা, যেই বিজনেসম্যানরা, অসাধু বিজনেসম্যান যেভাবে এসে বুলডোজার চালিয়ে আমাদের এই 11টা দোকানকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছিল, তার সুবাদে আমরা তার জন্য সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে কালকে আমরা রাত্রিবেলা সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলাম, সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে
তারপরে সিদ্ধান্ত হয় যে সোমবার দিন আমরা 24 ঘন্টার বন্ধ রাখবো। সকাল থেকে রাত্রি অবধি জেলা জুড়ে আমাদের যত ব্লক আছে সমস্ত ব্লকের সংগঠনের নেতৃত্ব থেকে আমরা জানিয়ে দিয়েছি সকালবেলা যে সোমবার দিন আমাদের বন্ধ হচ্ছে। সেই বন্ধের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই যারা এর মধ্যে ইনভলভ, বিশেষ করে মিউনিসিপ্যালিটি থেকে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা জানাতে চাই অতি সত্বর যেন এদের যারা এখানে 11 জন বসে আছে তাদেরকে 11 জন যারা উপরে প্লাস উপরেও কয়েকজন দোকান আছে তাদেরকে যেন পুনর্বাসন করে তাদেরকে এগ্রিমেন্ট করিয়ে যাতে এদেরকে সুষ্ঠু সমাধান করে তার আমরা দাবি চাই। যতক্ষণ না হবে আমরা বন্ধের পরও থেমে থাকবো না। যদি এটা না হয় তাহলে আমরা লাগাতার আরও বড় বড় আন্দোলন করতে থাকবো।